মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকের ম্যাচ জিতবে কে? ফুলকি দাস আবার কে? ফাইনাল ম্যাচ জিতবে কে? ফুলকি দাস আবার কে? দেশের মান রাখবে কে? ফুলকি দাস আবার কে? তুমি এসো, আমার সাথে এসো, এইখানে দাঁড়াও আমার পাশে। আজ এখানে আমার পাশে ধানু দিদি, আমার দিদি, দি ভাই কেউ নেই। ওরা আমার পাশে থাকলে না আমি আমার মনে অদ্ভুত সাহস পাই। ওরা নেই তো কি হয়েছে পাশে, তুমি তো আছো আমার পাশে, আমার শিল্পা দিদি। স্যার তো বলেছেন একটা রাত কম নয়, আমরা জিতবই। স্যার সোয়েটারটা দিন। ইস, এ আমি কোন ফাঁদে পা দিলাম ঠাকুর? টাকার জন্য এই মেয়েটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বসলাম। মেম সাহেবের দেওয়া এই সাপ্লিমেন্টটা না মেশালে ওজন বাড়তো না ফুলকির। এক্সট্রা ক্যালোরি ইনটেক করেছে, তাই তো এত গোলমাল হলো। কেন এত চেষ্টা করছো ফুলকি দাস? লাভ নেই, খেলাটা হবে না, তুমি খেলবে না ফুলকি দাস। এক রাত, জাস্ট এক রাতের মধ্যে ওজন কমানো এত ইজি নয়। অ্যাটলিস্ট তোমার মধ্যে সেই ক্যাপাসিটি তো নেই ফুলকি দাস। আর যদিও বা কমিয়ে নাও, বক্সিং নিয়ে খেলাটা আর ঠিক করে হবে না, বিকজ অবভিয়াসলি তোমার বডি টায়ার্ড হয়ে যাবে। আর বক্সিং দুনিয়ায় শালিনী মিত্রের নামটা সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে। সবাই বলবে শালিনী মিত্র না, শালিনী মিত্র, রাইট? শালিনী মিত্রই পারে ইন্ডিয়ার জন্য পদক আনতে, আর কেউ নয়, আর কেউ নয়। চলো চলো চলো, আস্তে 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 আস্তে। জুতোটা খোলো, জুতোটা খোলো। কমেছে কমেছে, আর একটু কমেছে। চলো 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 চলো। আস্তে 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 আস্তে। এভাবে হবে না, এভাবে হবে না। ছেড়ে দাও ফুলকি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে এভাবে হবে না, হয় নাকি এভাবে কখনো এক রাতের মধ্যে? আমারই ভুল, আমারই মাথায় জেদ চেপে গেছিল। আই এম এক্সট্রিমলি সরি ফুলকি, এক্সট্রিমলি সরি। স্যার আপনি কেন সরি বলছেন আমায়? আমি এইসব আপনার জন্য করছি না স্যার,
আমি আমার দেশের জন্য ঘাম ঝরাচ্ছি। যখন প্রথম দিকে বক্সিং করতাম তখন শুধু ভাবতাম আপনাকে কি করে খুশি করব, সেই ভেবে বক্সিং করতাম। কিন্তু আজ আমি আমার দেশের সম্মানের কথা ভাবতে শিখে গিয়েছি স্যার। জানেন তো স্যার, আজ যদি আমি মেডেলটা পাই না, আমার দেশের কত মানুষ সেই জেতার আনন্দটা পাবে বলুন তো। তারা ভাববে ওই মেডেলটা তারা জিতেছে। এই একটা রাত আমাকে কষ্ট করতেই হবে স্যার। আমাকে জিততেই হবে। আর তুমি জিতবে ফুলকি। দেশের জন্য এটুকু কষ্ট তো করতেই হবে, তাই না? তুমি ঠিক পারবে। চলো দৌড়ো, আবার একটু পরে সোনাবাদ নেবে, ঠিক আছে? তাতে অনেক সময় অনেকটা হেল্প হয়, ঠিক আছে? এসো আস্তে। ফুলকি, দেখো তোমাকে চিয়ার করার জন্য কারা এসেছে। সবাইকে আনিনি আমি, বাকিরা বাইরে আছে। তো তোমরা সবাই এসেছো? বসো বসো বসো। ফুলকি, ঠিক আছো তুমি? এই দা ভাই, ও ঠিক আছে তো? হ্যাঁ, কি অবস্থা? আরে এরকম অবস্থায় ও খেলতে নামবে কি করে? দাভাই কোনো ডাক্তার ডাক না। না, সকালে চেক আপ হয়েছে, ও ঠিকই আছে, এমনি ধানু শর্ত। এই ফুলকি, তাকাও আমার দিকে। আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে তোমার, টায়ার্ড লাগছে খুব, স্বাভাবিক সেটা। কিন্তু ফুলকি, তুমি আজকে দেশের জন্য লড়াই করতে নামছো, সেটা মনে রাখো। কালকে সারা রাত তুমি যা করলে, কত পরিশ্রম করলে শুধুমাত্র দেশের জন্য, আর আজকে ফাইনালি এখন তুমি দেশের জন্য বক্সিং রিংয়ে উঠবে, মনে জোড়ানো। ফোকাস, ডিটারমিনেশন। You have to bring medal for India, right? Be strong. সবাই ভালো করে চেয়ার করানোর জন্য। আজকের ম্যাচ জিতবে কে? ফুলকি দাস আবার কে? ফাইনাল ম্যাচ জিতবে কে? ফুলকি দাস আবার কে? দেশের মান রাখবে কে? ফুলকি দাস আবার কে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।